এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা। আজ ১লা মার্চ শনিবার। সুপ্রিয় বন্ধুরা, আজ থেকেই কিন্তু আবহাওয়ার অনেক বড় পরিবর্তন আসতে চলেছে আমাদের বাংলায়। আমাদের বাংলার পাশাপাশি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা সমস্ত রাজ্যগুলোতেই আবহাওয়ার অনেক বড় পরিবর্তন আসছে। নতুন পশ্চিমী ঝঞ্ঝা ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কবার্তা রয়েছে। বিভিন্ন জেলায় থাকছে শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। তো বন্ধুরা, আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, প্রথম থেকেই যেটা আপডেট আমরা তুলে ধরবো, বৃষ্টি কোন কোন জেলায় হবে। তাপমাত্রা আজকের থেকেই কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়া শুরু করবে। এই মাসের লাস্টের দিকে অনেক কটি জেলাতেই কালবৈশাখী সতর্কবার্তা থাকছে বন্ধুরা। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। আর অবশ্যই বজ্রপাত থেকে বিরত থাকুন, বজ্রপাত থেকে সর্বদাই সতর্ক থাকুন। প্রথমত স্যাটেলাইট চিত্রটা দেখলে আমরা বুঝতে পারছি আমাদের ভারতবর্ষের কাশ্মীর থেকে শুরু করে চণ্ডীগড়, মান্ডি, রংপুর, উত্তরকাশী, কেদারনাথ এসব অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। দিল্লি থেকে শুরু করে এসব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গ আপাতত হালকা মেঘলা আকাশ রয়েছে। মালদাতে রয়েছে, নলহাটিতে রয়েছে, দুমকা, সিউড়ি, বীরভূমেও মেঘলা আকাশ। মেহেরপুরের দিকেও হালকা মেঘলা, হালকা রোদ এরকম আছে। বাংলাদেশ পরিষ্কার আকাশ, দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ থেকে ৩৫ ডিগ্রি ছুঁয়ে সম্ভাবনা। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরিভাবে বঙ্গোপসাগর পরিষ্কার রয়েছে। আরব সাগরও এখনো পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে বন্ধুরা। তো অবশ্যই আপনারা দেখুন, এই যে সাইডটা দেখছেন এটা হচ্ছে আরব সাগর, আর এই যে সাইডটা দেখছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর। প্রধানত এই অঞ্চলগুলোতেই কিন্তু ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এই ঘূর্ণিঝড়ের সময় কিন্তু অনেক বিপর্যয় ঘটে আমাদের পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে। তো এই বছর প্রথম ঘূর্ণিঝড় কবে নাগাদ আসতে পারে একটু আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। সবার কমেন্টে আপনারা রিপ্লাই দেব। আর মোটামুটি এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মাসেই কিন্তু মধ্যবর্তী সময় ১৫ থেকে ২০ তারিখের মধ্যেই কালবৈশাখী চলে আসবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো সর্বদাই সাবধান এবং সতর্ক থাকবেন। তো বৃষ্টিপাত মূলত যেটা দেখতে পাচ্ছি সেটা কবে থেকে সবার মনে একটা প্রশ্ন। আমরা ১ তারিখ থেকে যেটা দেখতে পাচ্ছি, ১ তারিখ থেকে যে পরিবর্তন সেটা কিন্তু অনেকটাই বিপুল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার দিকে। তাছাড়া কোনো পরিবর্তন নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দিল্লি, বেরেলি, ইউপির দিকে একটা বৃষ্টিপাত রয়েছে এবং মালদার দিকে হালকা একটা বৃষ্টিপাত রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে সেটা আমরা দেখব। ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত যারা যারা করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। ৩ তারিখে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আমাদের ভারতবর্ষে পাস করবে। এটা ঠিক উপর দিক দিয়ে কাশ্মীরের দিক দিয়ে থাকবে। তাছাড়া আমাদের নিচের দিকে কোনো পশ্চিমী ঝঞ্ঝা কোনো কিছু নেই, ঘূর্ণবর্তও নেই। বঙ্গোপসাগর বা দিকে আমাদের আরব সাগর কোনো কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি না। দেখুন, গরম যত পড়বে তত কিন্তু পরিবর্তন হবে সিস্টেমটার। এটা মূলত সব প্রতি বছরই আমরা দেখতে পাই। এই মার্চ থেকেই আবহাওয়ার একদম পরিবর্তন হয়ে যায় প্রচণ্ড পরিমাণে। যখন সমুদ্র গরম হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড় এইসবই আমরা দেখতে পারি। এটাই প্রাকৃতিক নিয়ম। আর এদিকে ১১ তারিখ, ১২ তারিখ, ১৩ তারিখেও আমরা কোনো কিছু শো করতে পারছি না। তাহলে বোঝা গেল আগামী কদিন কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। পরিবর্তন আসলে অবশ্যই আপনাদের কাছে জানাবো। আমরা ঠিক এই একটা মোড আছে সেটাতে আমরা দেখব, কিন্তু এই মোডটাতে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। নর্থের দিকে বৃষ্টিপাত হবে কোন কোন দিন? ৯ তারিখ, ১০ তারিখ। তখন এই কটা দিন ভারী বৃষ্টিপাত হবে। ২ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার। তারপরে এদিকে কয়েকটি জেলা রয়েছে বাংলাদেশের, কলাই, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী। এদিকে আমাদের মালদা, ২ দিনাজপুর, শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া। এদিকে গুয়াহাটি, হজাই, তেজপুর, ডিমাপুর, শিলং, সিলেট, মৌলভীবাজার, আগরতলা পর্যন্ত একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আমরা ১০ তারিখেও একটা বৃষ্টি দেখতে পাচ্ছি, ১১ তারিখেও বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে ১২ তারিখেও আমরা কাছাকাছি বৃষ্টি দেখতে পাবো। মালদা, ধুলিয়ান, নলহাটিতে বৃষ্টি আমরা জিএফএস মোড অনুযায়ী দেখতে পাচ্ছি। এটা ECMWMF মোড, মানে আমাদের দেশীয় মোড আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা অন্য দেশের মোডিং আমরা সিস্টেম বা স্যাটেলাইট চিত্রটা আমরা দেখতে পাচ্ছি।
তো জিএফএস মোডও বলছে যেটা এখানে বৃষ্টিপাত হবে। জিএফএস মোড যেটা বলছে 10 থেকে 9 থেকে 14 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দফায় দফায় ঝড় বৃষ্টি চলবে। আর এসিএমডব্লিউ বলছে কোনো বৃষ্টি হবে না 14 তারিখ 15 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। যেটা আমাদের ভারতবর্ষে যে স্যাটেলাইট চিত্রতে আমরা আবহাওয়া রিপোর্ট আপনাদের কাছে প্রতিবেদনে জানাই, সেই অনুযায়ী আমাদের কাছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এসিএমডব্লিউএমএফ স্যাটেলাইট চিত্রতে। তাহলে অবশ্যই এই জিনিসটা আপনাকে বোঝাতে পারলাম। এদিকে 1 তারিখ থেকে কিন্তু পরিবর্তন চলে আসছে গোটা রাজ্যে। দেখুন, দমকা হাওয়া থাকে গরমের সময়, দেখবেন রৌদ্র থাকে এবং প্রচণ্ড হাওয়া হচ্ছে এই সময় মার্চের দিকে। এই হাওয়াটা কিন্তু 1 তারিখ থেকেই মানে আজকে থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় সেটা আমরা দেখে নেব এক নজরে। মোটামুটি যেটা আমরা ওয়ার্নিং দেখতে পাচ্ছি, যেটাকে এদিকেও ওয়ার্নিং কিন্তু অনেকগুলোই রয়েছে। দেখুন এদিকে এসব অঞ্চলে দেখুন প্রচণ্ড পরিমাণে হিল স্টর্ম, পাশাপাশি উইন্ড গাস্টিং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঠান্ডা শাওয়ার হচ্ছে। আর এদিকে ঝড় বৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা কালবৈশাখী বলি। এদিকে কোনো জেলায় দেখুন উত্তরকাশের দিকে জুমার এইসব দিকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই তো এই পানিপাত, তারপরে হচ্ছে এই নিউ দিল্লির কাছাকাছি অরেঞ্জ অ্যালার্ট মানে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। কালকে এখানে ভূমিকম্প হয়েছে বলে এখানে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। কাঠমান্ডু নেপালের যে এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি আর্থকুইক যেটা হয়েছে, সেটা হচ্ছে আপনার দুটো মানে যেটা আছে 2, 27, 25 যারা আমরা রিপোর্টটা দেখতে পাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড 5.5 ডিপ 10 কিলোমিটার মানে ভিতরে মানে গভীরতা এই হয়েছে। এর ফলে আর্থকুইক যেটা হয়েছে অতটা শক্তিশালী হয়নি, খুব হালকা পরিমাণে আর্থকুইকটা হয়েছে, মৃদু ভূমিকম্পও বলা যায়। তাছাড়া এমদিকে মোটামুটি কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আমরা একটু গাস্টিংয়ে যাব, তার আগে আমরা একটু যে গতিবেগ থাকছে সেটা কিন্তু অনেকটাই বেশি। হাওয়ার যে গতিবেগ আমরা 30 থেকে 53 কিলোমিটার পর্যন্ত আমরা কিন্তু উইন্ড গাস্ট দেখতে পাচ্ছি। সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এই আপডেটের ক্ষেত্রে। প্রচণ্ড পরিমাণে হাওয়া থাকবে, বায়ু প্রবাহ থাকবে 1 তারিখে গোটা কলকাতা জুড়ে এই হাওয়ার দেখা যাবে। এদিকে বাংলাদেশের ফরিদপুর, নগরপুর, যশোর, লোহাগাড়া, খুলনার এইসব অঞ্চলে বায়ু প্রবাহ খুব বেশি করেই থাকবে। প্রচণ্ড পরিমাণে ক্লিন যে বায়ু সেটা থাকবে। 2 তারিখে এটা আরও বেড়ে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দেখবে দুপুরবেলার দিকে একটা হাওয়া থাকে, প্রচণ্ড রোদ, তার মধ্যে হাওয়া হচ্ছে, শুকনা হাওয়া, একদম ড্রাই হয়ে যাবে ওয়েদার, একদম শুকনা হয়ে যাবে ওয়েদার বন্ধুরা। 3 তারিখেও কিন্তু মোটামুটি এই যে বায়ু সেটা কমে যাবে। তার মানে 1 আর 2 মানে আজকে এবং কালকে শনিবার এবং রবিবার এই পরিবর্তন আমরা দেখতে পাবো। তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যাবে। কিন্তু 4 তারিখে কমে যাওয়ার পরেও এই অঞ্চলটাতে দেখুন যে গাছটি উইন্ড আছে সেটা কিন্তু প্রায় 53 কিলোমিটারের উপরে রয়েছে। এটা উত্তরবঙ্গের উপরে ভালো এফেক্ট থাকবে। তাহলে আমরা 5 তারিখেও কিন্তু ভালো বায়ু প্রবাহ পাচ্ছি উত্তরবঙ্গের এই জেলাগুলোতে। তো অবশ্যই সতর্ক থাকবেন। 53 কিলোমিটার গাছটি পাচ্ছি, তা বুঝতে পারছেন ঝোড়ো হাওয়া থাকবে, শুকনো আবহাওয়া। এটা কিন্তু কোনো ঝড় বৃষ্টি নয়, এটা কিন্তু শুকনো একটা হাওয়া থাকে, বেশি গতি সম্পূর্ণ যে বায়ুগুলো হয়। তো অবশ্যই জিনিসগুলো আপনাকে বুঝাতে পারলাম। এদিকে অ্যানিমেশনটা আমরা দেখতে পারি, বৃষ্টিপাতের অ্যানিমেশনে মোটামুটি 14 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি আমাদের আপাতত ভারতবর্ষে সেরকম নেই। এইসব অঞ্চলে হচ্ছে দিল্লি, কাশ্মীর, লাদাখ, উত্তরকাশী। জিএফএস মোডে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা রয়েছে। যে পরিবর্তন যেটা আছে জিএফএস মোডে সেটা আপনাদেরকে বললাম, শিলচর, গুয়াহাটি, রংপুর, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, ময়নাগুড়ি, ধূপগুড়ি থেকে শুরু করে গোটা আসাম, তারপরে এইসব অঞ্চলে কিন্তু থাকবে। ডুবলিগড় এইসব অঞ্চলে ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি জিএফএস মোডে। আইকন মোডে মোটামুটি কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তো জিএফএস মোডে যেটা দেখলাম বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে 14 তারিখ পর্যন্ত। তো আশা করি বুঝাতে পারলাম। তো আজকে আর বেশি কিছু বললাম না। আমি আবারও আপনাদেরকে একটা সতর্কবার্তা দিয়ে রাখছি। গরমের সময় সবথেকে ভয়ঙ্কর যে ব্যাপক ক্ষতি করে সেটা হচ্ছে বজ্রপাত। সেইটার থেকে আমাদেরকে বাঁচতে হবে, সেটার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সেটার থেকে সর্বদাই সতর্ক এবং সাবধান থাকতে হবে। সবাইকে আমি অনুরোধ করছি এই বজ্রপাত থেকে সাবধান এবং সতর্ক থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।